Good morning, my dear friends. Today I want to teach a very interesting part, how many kinds of verb form, and also how can we change the verb form. So first, how many kinds verb forms. Verb forms. ভার্ব ফর্মকে কতগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 5 সরি। তাহলে এই যে আমরা 5টা ভার্বের ফর্ম দেখছি, সেগুলো কি করে আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব, সেগুলোর কিছু বিশেষ টিপস আমি এই ক্লাসে আপনাদেরকে দিচ্ছি। এই 5টা ফর্মকে সেপারেশন করা হচ্ছে। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, এই ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম আইএনজি। ভার্ব 5, ব্র্যাকেটের মধ্যে লিখলাম এস অথবা ইএস। তাহলে সাধারণত আমরা যে ভার্বগুলোকে চেঞ্জ করি, ট্রান্সফরমেশনের আমাদের অনেকেরই প্রবলেমটা কিন্তু আমরা দেখতে পাই এখানে। প্রথমত আমরা জানি যে ডু মনে হচ্ছে ভার্ব, মানে ডু মনে হচ্ছে করা। সেকেন্ড ফর্ম এর কি ডিড। কিছু এক্সেপশনাল আমাদের ভার্ব ফর্ম আছে যেগুলো এইভাবে পরিবর্তন হবে, ডু, ডিড, ডান। এবার আমরা V4 এখানে কি করে বলবো, এই যে ডু আছে, ডু এর সঙ্গে ভার্ব 1-এ যে ফর্মটা আমরা দেখছি তার সঙ্গে যদি আমি আইএনজি ব্যবহার করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ভার্বের 4 নম্বর ফর্ম। এবারে ভার্বের 5 নম্বর ফর্ম ডু আছে। এবার আমরা মেন ভার্ব লিখলাম ডু। এর কিছু বোঝার কিছু টিপস আছে। সামনে যদি দেখি এই দুটো লেটারের মধ্যে একটা ভাওয়েল এবং তার আগে একটা কনসোনেন্ট, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইএসটাই ব্যবহার হয়, ডাজ। যেমন জিও গো, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। থার্ড ফর্ম কী হবে, গন। ফোর্থ ফর্ম গো এর সঙ্গে শুধু আইএনজি ব্যবহার করব, গোয়িং। আর সেম থিংস গো, গোজ। ঠিক ইট, সেকেন্ড ফর্ম হয় এট, থার্ড ফর্ম হচ্ছে ইটেন। ফোর্থ ফর্ম কী হবে, মেন ভার্বের সঙ্গে শুধু আইএনজি করলাম, ইটিং। আর এটা কী হবে, ইএটি। এখানে দেখতে পাচ্ছি একটা কনসোনেন্ট এবং পাশাপাশি দুটি যখন ভাওয়েল থাকছে তখন কখনই কিন্তু ইএসটা হয় না, অলওয়েজ এস, ইটস। ঠিক আছে। এবার আমি এখানে একটা ভার্বের ফর্ম দেখছি রাইজ। রাইজের সেকেন্ড ফর্ম কী হচ্ছে, রোজ। থার্ড ফর্ম কী হচ্ছে, রাইজেন। ফোর্থ ফর্ম কী হবে, এই যে আমি রাইজ লিখছি, যখনই আমি কোনো ভার্বের শেষে দেখব ই আছে এবং সেটাকে আমাকে ভার্ব 4 করতে হবে, তাহলে এই ইটা আর লেখার দরকার হচ্ছে না। ইয়ের জায়গাতে আমি তখন শুধু আইএনজিটাই লিখব, রাইজিং। আর কি হবে, আর আই এসি অলরেডি আমি দেখতেই পাচ্ছি ই আছে, সেখানে আর কোনো কনফিউশন থাকা দরকার নয়। ইর আছে মানে হচ্ছে এখানে আমার এস, শুধু এসটাই বসবে, রাইজেস। ঠিক আছে। কিছু এক্সেপশনাল, যেমন ওরশিপ। ওরশিপ মনে হচ্ছে পুজো করা। এর সেকেন্ড ফর্ম যখনই আমি করব, WORSHIPPED, ওরশিপ্ট। এখানে দেখতে পাচ্ছি এই পিটাকে আমি দ্বিতীয়বার কেন লিখলাম। এখানে একটা শেখার জিনিস আছে, ছোট্ট টিপস। যখনই দেখব শেষের লেটারটা এবং তার আগে দেখব একটা ভাওয়েল আছে এবং তার ঠিক আগে আরেকটা কনসোনেন্ট আছে, বেশিরভাগ ক্ষেত্রে এই পজিশনটা যখন থাকে তখন সেই যে লাস্টের লেটারটা আছে সেটাকে ডবল লিখতে হয়। এখানেও সেম থিংস, ওরশিপ্ট। এখানে কি হবে, ওরশিপিং, PPING। এখানে দেখতে পাচ্ছি এখানে আর কোনো পরিবর্তন করার দরকার নেই। যখন ওরশিপ হয়েছে শুধু এসটা এখানে ইউজ হবে, আর কিচ্ছু হবে না, ওরশিপস। ঠিক আছে। এক্ষেত্রে যেমন আমি একটা সাধারণভাবে আমরা জানি যে পরিবর্তনগুলো হয়, যেমন প্লে, তাহলে প্লের কী হবে, প্লেড। বেশিরভাগ ভার্বের ফর্ম
সেকেন্ড ফর্ম যখনই দেখবে ইডি হয়, থার্ড ফর্ম কিন্তু এখানে ইডিই হবে, ওর অন্য কোনো পরিবর্তন হবে না। ম্যাক্সিমাম ভার্বের পরিবর্তনগুলো ঠিক এইভাবেই হয়। প্লে, প্লেড, প্লেড, মানে এখানে যখন ইডি হয়েছে মানে এখানেও স্যাঙ্গুইনিক ইডি হবে। এখানে ফোর্থ ফর্মে কী হবে, প্লের সঙ্গে শুধু আইএনজি করব, প্লেয়িং। আর এখানে দেখতে পাচ্ছি PLAY, পাশাপাশি এটা হচ্ছে সেমি ভয়েল, এটা হচ্ছে ভাওয়েল, তার মানে দুটিই ভাওয়েল। তাহলে কি হবে, এস না ইএস, তখন আমি বুঝে যাবো এখানে এস হবে, প্লিজ। ঠিক আছে, তাহলে এইভাবে ভার্বের ফর্মগুলোর পরিবর্তন আমরা করি, এইভাবে আমাদেরকে ভার্ব ফর্ম শিখতে হয়। এর মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, অনেকের প্রশ্ন থাকে যে পার্টিসিপল অর্থটা কী। এখানে আমরা যে দেখতে পাচ্ছি এই যে ভার্বের থার্ড ফর্ম, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এটা কিন্তু একটা প্রশ্ন, পার্টিসিপল, এটাকে ভার্বের যে আমাদের 4 নম্বর ফর্মটা দেখছি এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আশা করি আমাদের ভার্ব ফর্মের মধ্যে যে কনফিউশনগুলো ছিল এই ক্লাসের মধ্যে দিয়ে অবশ্যই এটা দূর হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।